হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার গল্পটির পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই গল্পের পার্ট 1 এবং পার্ট 2 আমি আলোচনা করে দিয়েছি এবং সেই সঙ্গে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রির এক্সপ্লেনেশন তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সার্টেনলি আই ডিড, অবশ্যই করে আমি বলেছি, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটিকে লড়ার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল। সে ওই যে রিলেন্টলেস মানে কি হৃদয়হীন বা নিষ্ঠুর কর্নেল সম্পর্কেও সবটাই জানে। দ্য লাভলি লরা, সুন্দরী লরা সম্পর্কেও জানে। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং 10,000 পাউন্ড সম্পর্কেও কিন্তু জানে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স। তুমি ওই বৃদ্ধ ভিখারিটিকে আমার সব ব্যক্তিগত কথা বলে দিয়েছো। ক্রাইড হিউই, হিউই চিৎকার করে বলল, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, অর্থাৎ রেগে লাল হয়ে গিয়ে। মাই ডিয়ার বয়, সেড ট্রেভার স্মাইলিং, অর্থাৎ ট্রেভার হাসতে হাসতে বলল, আমার প্রিয় বাছা। দ্য ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যেমনটা তুমি তাকে বলছো, বৃদ্ধ ভিখারি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। সে হলো ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। দেখো, এটা কিন্তু ডিগ্রি চেঞ্জও পড়তে পারে পরীক্ষায়। ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। ওয়ান অফ দ্য থাকলে সবসময় জানবে তারপরে যে নাউনটা বসবে সেটা কিন্তু প্লুরাল ফর্মে বসবে। হি কুড বাই অল লন্ডন টুমরো, সে আগামীকালই কিন্তু এই গোটা লন্ডন শহরটাকে কিনে নিতে পারে উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা না তুলে। ওভারড্র মানে কি, যা জমা রয়েছে তার থেকে বেশি পরিমাণে যে অর্থ সেটাকে বলা হয় ওভারড্র করা। তাহলে উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা না তুলেই আগামীকাল সে গোটা লন্ডনটাকে কিনে নিতে পারে। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রতিটি রাজধানীতে তার একটি করে বাড়ি রয়েছে। ডাইনস অফ গোল্ড প্লেট, সোনার থালায় করে সে খাবার খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া, এবং রাশিয়াকে আটকে দিতে পারে, রুখে দিতে পারে। গোয়িং টু ওয়্যার হোয়েন হি চুজেস, অর্থাৎ যুদ্ধে যাওয়া থেকে রাশিয়াকে রুখে দিতে পারে যখন তার পছন্দ তখনই। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, আরে তুমি কি বলতে চাইছো? এক্সক্লেমড হিউই, হিউই চিৎকার করে বিস্ময়ে হতবাক হয়ে এসে জিজ্ঞেস করছে, তুমি কি বলতে চাইছো? যখন কোনো কিছু অতিরিক্ত উৎসাহিত হয়ে জিজ্ঞেস করতে যাব তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। হোয়াট অন আর্থ, হোয়াট দ্য হেল, এই কথাগুলো ব্যবহার করতে পারি। হোয়াট ইজ এ, আমি কি বলছি? সেই ট্রেভার, ট্রেভার বলছে, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও, যে বৃদ্ধ লোকটিকে আজকে তুমি স্টুডিওতে দেখেছিলে, ওয়াজ ব্যারন হাউসবার্গ, তার নাম হলো ব্যারন হাউসবার্গ। দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন খুব ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স, সে আমার সব ছবিগুলো কিনে নেয়। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এবং এই রকমের জিনিস। এসওআরটি শর্ট মানে কি, রকম বা ধরন। অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো, কমিশন মানে কি, কাজের বরাত দেওয়া কোনো কিছুর। এ মান্থ এগো মানে 1 মাস আগে সে আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিল। টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, যে আমি যেন তাকে একটা ভিখারির ভেষে আঁকি। পরীক্ষায় প্রশ্ন পড়বে, এখান থেকে দাগ দিয়ে রাখো। কতদিন আগে তাহলে এই ছবিটা আঁকার বরাত দিয়েছিল ব্যারন হাউসবার্গ? 1 মাস আগে। কোভুলেজ ভো, উচ্চারণটা ভালো করে মনে রাখো, কোভুলেজ ভো, অর্থাৎ আর কি চাই। ওদের মতো ধনী ব্যক্তিরা, ওদের কত রকমের খামখেয়ালিপনা হতে পারে। আর কি চাই, যে ইচ্ছা হয়েছে নিজেকে একটু ভিখারির বসে ছবি আঁকবে, বাড়িতে টাঙিয়ে রাখবে। লা ফাতেজি ডান মিলিয়নিয়ার, উচ্চারণটা ভালো করে খেয়াল রাখো। লা ফাতেজি ডান মিলিয়নিয়ার, অর্থাৎ একজন কোটিপতির খামখেয়ালিপনা। ফাতেজি মানে হচ্ছে খামখেয়ালিপনা, আর মিলিয়নিয়ার মানে কি, কোটিপতি। একজন কোটিপতির খামখেয়ালি হয়েছে যে নিজেকে ভিখারির বেশে ছবি আঁকবে, তাই সে ছবিটা আঁকার বরাত দিয়েছে আমাকে। অ্যান্ড আই মাস্ট সে, এবং আমি অবশ্যই করে বলবো, হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, তার ওই ছেঁড়া পোশাকে তাকে কিন্তু খুব চমৎকার দেখাচ্ছিল, একদম অবিকল ভিখারির মতো। অর পারহাপস আই শুড সে ইন মাই র্যাগস, অথবা হয়তো আমি বলতে পারি যে আমার ছেঁড়া পোশাকে। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, সেগুলো ছিল একটা পুরনো স্যুট যেটা আমি স্পেন থেকে নিয়ে এসেছিলাম। পরীক্ষায় প্রশ্ন পড়বে, তাহলে যে পোশাকটি পরে বৃদ্ধ ছবিটি সিটিং দিচ্ছিল, সেই পোশাকটি অ্যাকচুয়ালি ছেঁড়া পোশাকটি কার ছিল? ওটা কিন্তু অ্যালান ট্রেভারের ছিল।
ঠিক আছে, যেটা কিনা সে স্পেন থেকে কিনেছিল। ভালো করে দাগ দিয়ে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ব্যারন হাউসবার্গ, ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বলে উঠল, কি বলছো তুমি অ্যালান? ব্যারন হাউসবার্গ, গুড হেভেন্স, হাই ঈশ্বর, আই গেভ হিম এ গোল্ড সোভরেইন। আমি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার, এবং সে একটি আরাম কেদারায় ধপাস করে বসে পড়ল। স্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি সিঙ্কের পাস্ট টেন্স ডুবে যাওয়া, এখানে ধপাস করে বসে পড়া। দ্য পিকচার অফ ডিসমে, হতাশায়। ডিসমে মানে কি? হতাশাগ্রস্ত হয়ে। গেভ হিম এ সোভরেইন, সাউটেড ট্রেভার। ট্রেভার চিৎকার করে বলছে, কি বলছো তুমি? তুমি তাকে একটা গোল্ড সোভরেইন দিয়েছো। অ্যান্ড বার্স্ট ইনটু এ রোর অফ লাফটার, এবং জোরে হা হা করে সে হেসে উঠল। রোর অফ লাফটার মানে জোরে হা হা করে হেসে উঠল। মাই ডিয়ার বয়, আমার বাছা, ইউ উইল নেভার সি ইট এগেইন। তুমি ওটা আর কোনোদিন দেখতে পাবে না। এখানে ইট বলতে কোনটার কথা বলা হয়েছে? ওই যে গোল্ড কয়েনটা, সোভরেইনটার কথা বলছে। ওটা তুমি দিয়েছো ওকে, তার মানে তুমি আর কোনোদিন ফেরত পাচ্ছে না। Sans affaire sens l'argent des autres, ফ্রেঞ্চ ওয়ার্ড, উচ্চারণটা একটু হয়তো সঠিক নাও হতে পারে, তবু যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায়। sans affaire sens l'argent des autres, অর্থাৎ তার কাজই হচ্ছে অন্য লোকের টাকায় ব্যবসা করা। সেন্টেন্সটি কিন্তু ফ্রেঞ্চে লেখা আছে। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, আমার মনে হয় অ্যালান তুমি আমাকে আগে বলতে পারতে। সেড হিউগি সালকিলি। সালকিলি মানে কি? রাগতভাবে বা গোমরা মুখে হিউগি তখন অ্যালানকে বলছে, অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাইসেলফ। তাহলে আমি হয়তো এইরকমভাবে বোকা হয়ে যেতাম না, বোকা বনে যেতাম না, যদি তুমি আগে আমাকে বলতে যে লোকটি ভিখারির বেশে ওখানে দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে ওই হাউসবার্গ, লন্ডনের সবচেয়ে ধনী ব্যক্তি। ওয়েল, আচ্ছা ঠিক আছে, টু বিগিন উইথ হিউই। আচ্ছা ঠিক আছে হিউই, আমি আরম্ভ করছি বা আমি গোড়া থেকে গল্পটা তোমাকে বলছি। সেইড ট্রেভার। ট্রেভার বলল, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড। এটা আমার মাথাতেই আসেনি, আমার মনের মধ্যে আসেইনি, দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে। যে তুমি হঠাৎ করে এইরকম রেকলেস ওয়েতে বা বেপরোয়াভাবে তাকে হঠাৎ করে তুমি ভিক্ষা দিতে যাবে। ডিস্ট্রিবিউট মানে দান করা, আর আর্মস মানে হচ্ছে ভিক্ষা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রিটি মডেল। একটা সুন্দরী মডেলকে তুমি কিস করেছো বা তুমি চুমু খেয়েছো, হ্যাঁ এটা আমি বুঝতে পারি, এটা স্বাভাবিক ঘটনা। বাট ইউর গিভিং এ সোভরেইন টু অ্যান আগলি ওয়ান। কিন্তু তুমি কি করলে? একটা কুৎসিত কদর্য দেখতে বৃদ্ধ ভিখারিকে তুমি একটা সোভরেইন বা গোল্ড কয়েন দিয়ে দিলে, এটা কি করলে হিউই? বাই জোভ, হাই ঈশ্বর, নো, না। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঘটনাটি হলো, I really was not at home today to anyone. আমি আজকের কিন্তু একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। নট অ্যাট হোম। অ্যাট হোম কথাটার মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করা, কমফোর্টেবল ফিল করা। এখানে কিন্তু অ্যাট হোম মানে বাড়িতে নয়, ঠিক আছে? আই ওয়াজ রিয়েলি নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান। আমি কারোর কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, আর যখন তুমি আমার স্টুডিওতে হঠাৎ করে এসে আবির্ভূত হলে, আই ডিড নট নো, আমি জানতাম না, হোয়েদার হাউসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, যে হাউসবার্গ এটা পছন্দ করবে কিনা, তার নামটা যদি আমি কারোর কাছে প্রকাশ করে দিই। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস। তুমি তো জানো সে তার নিজস্ব পোশাক পরেছিল না, সে একটা ভিখারির পোশাক পরেছিল। আর এই অবস্থায় যদি কারোর সঙ্গে তার পরিচয় করে দিই আমি, হয়তো সে এটাকে ভালোভাবে নিত না। তো সেই জন্য আমি তোমাকে হাউসবার্গের আসল পরিচয়টা দিইনি। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেড হিউই। হিউই তখন বলছে কি, যে সে আমাকে কি মূর্খই, কি বোকাটাই না ভাবছে। ডাফার মানে কি? বোকা, হাঁদা। সে আমাকে কি বোকাটাই না ভাবছে। নট অ্যাট অল, আদৌ নয়। অ্যাট অল কথাটার মানে হচ্ছে আদৌ। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট। তুমি চলে যাওয়ার পরে সে কিন্তু বেশ খোশ মেজাজেই ছিল। হাইয়েস্ট স্পিরিটস মানে আমরা কি বলতে পারি? বেশ খোশ মেজাজে, হাসি খুশি মনে সে ছিল। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, অর্থাৎ নিজের মনে মনে মুখ টিপে টিপে হাসছিলেন। চাকলিং মানে কিন্তু এটাও এক ধরনের হাসি, মুখ টিপে টিপে হাসা। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কল হ্যান্ডস টুগেদার, এবং তার বৃদ্ধ বলিরেখাপূর্ণ হাত দুটোকে একসঙ্গে ঘষছিল, হাতে হাত রেখে সে ঘষছিল। আই কুডেন্ট মেক আউট। মেক আউট মানে কি? বুঝতে পারা, অর্থাৎ আমি এটা বুঝতেই পারছিলাম না। ওয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ। কেন সে এতটাই আগ্রহ প্রকাশ করছিল তোমার সম্পর্কে জানার জন্য। বাট আই সি ইট অল নাও, কিন্তু এটা এখন আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কেন তার আগ্রহটা ছিল হিউই সম্পর্কে জানার জন্য। হি উইল ইনভেস্ট ইউর সোভরেইন ফর ইউ হিউই, অর্থাৎ তোমার যে সোভরেইন বা তোমার যে গোল্ড কয়েনটা, সেটা তোমার হয়ে সে ইনভেস্ট করবে বা শেয়ার মার্কেটে সে খাটাবে।
পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, তোমাকে প্রতি 6 মাস অন্তর অন্তর তোমার যে ইন্টারেস্ট বা সুদ সেটা তোমাকে দিয়ে দেবে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং রাতের খাবার পরে বা নৈশভোজের পরে সে একটা বেশ সুন্দর গল্প পেয়ে গেল বলার জন্য, সবার কাছে এই গল্পটা সে মজা করে বলতে পারবে। আই এম অ্যান আনলাকি ডেভিল গ্রাউলড হিউই, হিউই তখন গজগজ করতে করতে বলছে আমি একজন হতভাগা শয়তান। আনলাকি মানে কি দুর্ভাগা বা হতভাগা, আর ডেভিল মানে শয়তান। দ্য বেস্ট থিং আই ক্যান ডু, সব থেকে ভালো জিনিস এই মুহূর্তে আমি যেটা করতে পারি, ইজ টু গো টু বেড, আমি বিছানায় গিয়ে সোজা শুয়ে পড়বো। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, এবং আমার প্রিয় অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুই কিন্তু এই কথাটা অবশ্যই করে কাউকে বলিস না, তোর কাছে আমার রিকোয়েস্ট। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। রো কথাটা দেখো আরটা ক্যাপিটাল লেটারে আছে, এটা কিন্তু লন্ডনের একটি বাজার এরিয়া, স্যাভিল রো, ঠিক আছে, যেখানে হিউই থাকে। ননসেন্স, নির্বোধ কোথাকার। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট হিউই, অর্থাৎ এটা প্রতিফলিত করে, রিফ্লেক্টস মানে কি প্রতিফলিত করা, দ্য হাইয়েস্ট ক্রেডিট সব থেকে বড় কৃতিত্ব, ক্রেডিট মানে কি কৃতিত্ব, অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট, ফিলান্থ্রপিক মানে কি পরোপকার বা মানব প্রেম, তোমার মানব প্রেমের সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে এই ঘটনা। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, আর পালিয়ে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আর একটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং লরার সম্পর্কে যত খুশি তুমি আমাকে বলে যাও। হাউএভার, যদিও হিউই উডেন্ট স্টপ, হিউই কিন্তু থামলো না, বাট ওয়াকড হোম, বরং সে ওখান থেকে হেঁটে বাড়িতে চলে এলো। ফিলিং ভেরি আনহ্যাপি, সে খুব দুঃখী দেখাচ্ছিল তাকে। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং অ্যালান ট্রেভারকে হাস্যরত অবস্থায় রেখে এসে, ফিটস অফ লাফটার মানে কি হাস্যরত অবস্থায়। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন সে প্রাতরাশ সারছিল, ব্রেকফাস্ট মানে কি প্রাতরাশ বা সকালের জলখাবার, দ্য সার্ভেন্ট ব্রট হিম এ কার্ড, সার্ভেন্ট মানে চাকর একটা কার্ড তার কাছে নিয়ে এলো, অন হুইচ ওয়াজ রিটেন, যার উপরে লেখা ছিল মসিয়ে গুস্তাভ নাদিন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কার্ডটা আনা হয়েছিল সেই কার্ডের উপরে কার নাম লেখা ছিল। মসিয়ে কথাটার ফ্রেঞ্চ ওয়ার্ড হলো মিস্টার, অর্থাৎ কোনো নামের আগে সম্বোধন করার জন্য এই মসিয়ে কথাটা ব্যবহার করা হয়। তলাতে নোট ডাউন করা আছে, দেখে নাও, ফ্রেঞ্চ ফর মিস্টার, ঠিক আছে। আর গুস্তাভ নাদিন তার নাম ছিল। ডে লা পার ডে, এই ডে লা পার ডে মানে হলো, তলাতে নোট ডাউন করা আছে দেখে নাও, ফ্রেঞ্চ ওয়ার্ড এটাও, অন বিহাফ অফ, অর্থাৎ কারোর পক্ষ থেকে যখন কেউ আসে তখন এই কথাটা লেখা থাকে, ডে লা পার ডে, ঠিক আছে। এম, এম মানে হলো আবার মসিয়ে, লে মানে দা ব্যারন হাউসবার্গ, ঠিক আছে। তাহলে পুরোটা কি হলো, মসিয়ে গুস্তাভে নাদিন ডে লা পার ডে এম লে ব্যারন হাউসবার্গ, অর্থাৎ আমার নাম হলো গুস্তাভে নাদিন, আমি ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে এসেছি। আই সাপোজ, আমার মনে হয়, হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সে হয়তো আমার কাছে ক্ষমা চাইতে এসেছে গতকালের ঘটনার জন্য। সেইড হিউই টু হিমসেলফ, হিউই নিজের মনে মনে বলল। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, এবং সে সার্ভেন্টকে বা চাকরকে বলল যে যাও ওই যে ভিজিটর তাকে পথ দেখিয়ে উপরে তুমি নিয়ে এসো। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ডেন স্পেকটাকলস, একটা বৃদ্ধ ভদ্রলোক উইথ গোল্ডেন স্পেকটাকলস মানে সোনার ফ্রেমের চশমা পরা, অ্যান্ড গ্রে হেয়ার, এবং ধূসর রঙের তার মাথার চুল ছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। সেই বৃদ্ধ লোকটি কি পরেছিল, একটা গোল্ডেন স্পেকটাকলস এবং মাথার চুলের রং ছিল গ্রে কালারের। কেম ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড সেইড, এবং বলল, ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, স্লাইট মানে কি সামান্য বা হালকা, ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মানে ফরাসি যে অ্যাকসেন্ট বা উচ্চারণ, সেই উচ্চারণে সে বলছে, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে আর্স্কিন, আমি কি নিশ্চয়ই মসিয়ে আর্স্কিনের সঙ্গে কথা বলছি। মসিয়ে মানে কি মিস্টার, মিস্টার আর্স্কিনের সঙ্গে কি আমি কথা বলছি। হিউই বাউড, হিউই মাথা নেড়ে সায় দিল। বাউড মানে কি মাথা নোয়ানো। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হাউসবার্গ, হি কন্টিনিউড, সে তখন বলতে থাকলো যে আমি ব্যারন হাউসবার্গের কাছ থেকে এসেছি। দ্য ব্যারন, আই বেগ স্যার, অর্থাৎ আই বেগ ইউর পার্ডন, আমি ক্ষমা চাইছি। দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজি, আমার আন্তরিক ক্ষমার কথা তাকে জানাবে, অর্থাৎ গতকালের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তার কাছে। স্ট্যামার্ড হিউই, হিউই তোতলাতে তোতলাতে বলছে। স্ট্যামার্ড মানে কি তোতলানো। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ স্মাইল, মুখে একটু হাসি টেনে সেই ভদ্রলোক বলছে, বৃদ্ধ ভদ্রলোক
বলছে ব্যারন হ্যাজ কমিশনড মি, অর্থাৎ ব্যারন আমাকে নিযুক্ত করেছে। কমিশন মানে কি, শব্দটা আগেও পড়েছি, নিযুক্ত করা। ব্যারন আমাকে নিযুক্ত করেছে টু ব্রিং ইউ দিস লেটার, যে আমি যেন এই চিঠিটা তোমার কাছে পৌঁছে দিই। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল্ড এনভেলপ, এবং সে তার দিকে বাড়িয়ে দিল। এক্সটেন্ডেড মানে কি, বাড়িয়ে দেওয়া। এ সিল্ড এনভেলপ, একটি মুখ বন্ধ খাম। অন দ্য আউটসাইড ওয়াজ রিটন, অর্থাৎ সেই চিঠির বাইরে লেখা ছিল এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্স্কিন অ্যান্ড লরা মার্টন। এটা হলো একটা বিবাহের যৌতুক, বিবাহের উপহার হিউই আর্স্কিনকে এবং লরা মার্টনকে, ফ্রম অ্যান ওল্ড বেগার। আর যৌতুকটা কে দিচ্ছে? একজন বৃদ্ধ ভিখারি। এটা কিন্তু স্যাটাইরিক্যালভাবে লেখা হয়েছে। অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক অফ 10,000 পাউন্ড, এবং সেই চিঠির ভিতরে একটা 10,000 পাউন্ডের চেক ছিল। When they were married, যখন তাদের বিয়ে হলো, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান। অ্যালান ট্রেভার ছিল সব থেকে ভালো মানুষ, অর্থাৎ বরের সব থেকে ভালো বন্ধু। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, এবং ব্যারন একটা বক্তৃতা দিয়েছিল সেই বিবাহের যে জলখাবারের অনুষ্ঠান, সকালবেলাতে জলখাবারের অনুষ্ঠানে। মিলিয়নিয়ার মডেলস, রিমার্কড অ্যালান, আর রেয়ার এনাফ, অর্থাৎ মিলিয়নিয়ার মডেলস মানে লাখপতি মডেল কাট। মিলিয়নিয়ার মডেলস অর্থাৎ লাখপতি মডেল, রিমার্ক অ্যালান, অ্যালান মন্তব্য করলো, আর রেয়ার এনাফ, যথেষ্টই বিরল। বাট বাই জোভ, কিন্তু ঈশ্বরের দোহাই, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল, কিন্তু যে আদর্শ লাখপতি সেটা কিন্তু এখনও আরও বিরল। এখানে মডেল কথাটা দুবার কিন্তু দুরকম অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম মডেল মানে হলো যে আঁকার ক্ষেত্রে যে সামনে দাঁড়িয়ে থাকে, যে সিটিং দেয় যারা, তাদেরকে বলা হচ্ছে মডেল, এবং দ্বিতীয় মডেল মানে কিন্তু আদর্শ। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।